আবার বেবি মন খারাপ করে আসো। জুবাইদা ডাক দিয়া বলতেছে মনটা ভালো লাগতেছে না। আপনার আমার নবীর সামনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মন খারাপ করেছিলেন, নবী ডাক দিয়ে বলতেছে আয়েশা রে মন খারাপ কেন? ওই যে পূর্ণিমার রাত দেখা যায়, চলো আমরা একটু বাইরে দৌড়াদৌড়ি করি। একটু জোরে কর না। কি ব্যাপার, এই এলাকার মানুষ কি বউকে মহব্বত করে না? হ্যাঁ, বউয়ের সাথে একটু ঠাট্টা হয় না আপনাদের? বিবির সাথে মহব্বত নেই আপনাদের? আল্লাহর নবী বিবিরে খুশি করানোর জন্য বলতেছে আয়েশা মন খারাপ করে থেকো না, চলো আমরা দুজনে একটু মাঠের মধ্যে দৌড়াচড়ি করি, পাচারা করি, লাফালাফি করি, দৌড়াই একটু। এইবার দৌড়াতে গিয়ে নবী বলে যদি আমি আমার আয়েশারে আগে না যাইতে দিই আয়েশার মন আবার ভেঙে যাবে। নবী ডাক দেয়া বলতেছে আয়েশা চলো শুরু করি। বিসমিল্লাহ বইলা কদম মারছে আয়েশা 10 কদম সামনে যায়। আমার নবী বলে আমি 10 কদম পিছিয়ে যাই, যেন আমার বিবি আমার ওপরে খুশি হয়। মুসলমান ভাইয়েরা রে আমার, বাদশা হারুনুর রশিদ জুবাইদারে ডাক দেয়া বলতেছে কি ব্যাপার জুবাইদা মন খারাপ কেন? জুবাইদা ডাক দেয়া বলতেছে এমনি অন্য টেনশন নিয়ে আমি আছি। এইবারে জুবাইদারে বলতেছে বিবি চলো দুজন সাগর পার থেকে একটু ঘুরে আসি। দুজন সাগর পারে চলে গেছে। সাগর পারে গিয়ে হাঁটাচারা করতেছে, দৌড়াইতেছে, পার থেকে ওপারে যাইতেছে। হঠাৎ করে দেখতে পানি সাগরের নদীর কিনারায়, সাগরের কিনারায় একজন পাগল কিছু বালিগুলো ঠিফি করে জমা করে আবার ভেঙে ফেলে দেয়। পাগলের কাছে গিয়ে বলতেছে ও পাগল নাম কি? বলে বাহালুল। পাগল তোমার নাম কি? বলে বাহালুল। কি করো তুমি এখানে, কি করো? বলে আমি জান্নাতের বালাখানা বিক্রয় করি। বলে কেমনে জান্নাতের বালাখানা বিক্রয় করো? বলে যে ব্যক্তি আমার 1 আনা দিবে বিনিময়ে একটা জান্নাতের বালাখানা মাওলা তার আমলনামায় দিবে। এইবার বিবি বলতেছে স্বামী গো আপনি আমার মনকে খুশি করার জন্য এই জায়গাতে নিয়ে আসছেন, 1 আনা আমারে দেন, আমি একটু জান্নাতের টুকরার মালিক হইতে চাই। বিবিরে বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া বলতেছে পাগলের কথা শুইনো না, টাকা পয়সা নষ্ট করো না, চলো আমরা সামনের দিকে যাই। বিবি জেদ ধরে বলল না না, আমারে না দেওয়া পর্যন্ত এই জায়গা থেকে যাইব না। সুবহানাল্লাহ বলেন না। আপনার বিবিরে নিয়ে যখন নিউ মার্কেটে ঢোকেন, যেটা পছন্দ হয় ওটা না নিয়ে দিলে বাড়িতে আসা সুখ খুবই হয়, তাই না? কতক্ষণ ধরে যেটা আপনার বিবি পছন্দ করছে, নিউ মার্কেটে যাওয়ার পরে একটা লেহেঙ্গা পছন্দ বা একটা 3 পিস পছন্দ, বলতেছে অমুকের আব্বা ওটা একটু নিয়ে দাও না। কথা বলেন, হ্যাঁ? আপনি না নিয়ে দিয়ে বাসায় চলে আসবেন, সে রাত্রে ঘুম ঠিক মতন হবে? জোরে কন। আর নিয়ে দিলে বালা বাসায় আসা পর্যন্ত আপনাকে মাথায় তুলে রাখবে। কথা কন না জোরে, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা রে আমার, বিবি জুবাইদা ডাক দিয়ে বলতেছে স্বামী গো অনেক টাকা আপনি নষ্ট করেন, অর্ধেক জাহানের বাদশা, 1 আনা চাইছি আপনি আমারে দেন, আমি একটু পাগলের থেকে জান্নাতের বালাখানা ক্রয় করতে চাই। বিবির কথা শুই না বাদশা হারুনুর রশিদ বলে ঠিক আছে লয়ে লাও, 1 আনা দিলাম। এইবার বাদশা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা বাহলুল রে ডাক দিয়া বলতেছে বাহলুল এই যে 1 আনা নাও। বাহলুল বলে ঠিক আছে ম্যাডাম, আপনার নামে জান্নাতের বালাখানা রিজার্ভ হয়ে গেছে, আপনার এই দানটা আল্লাহ তাআলা কবুল করে নিয়ে গেছে, আপনি চলে যান। বাদশা হারুনুর রশিদ ঘুমের ঘরে দেখতেছেন জান্নাতের মধ্যে জুবাইদার নামে জান্নাতে বালাখানা।
এই জুবাইদার নামে বালাখানায় গিয়ে লক করতেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, কে আপনি, কেন আসছেন? বলে এই বাসাটা, এই বাড়িটা, এই দালানটা আমার বিবির নামে, এই দালানের মালিক আমার বিবি, আমার একটু ঢুকতে দেন। বলে আপনার বিবি ছাড়া এই বিল্ডিং এ কেউ ঢুকতে পারবে না। ঘুমটা ভাঙ্গিয়ে গেছে, বিবিরে ডাক দিয়ে বলো, জুবাইদা শোনো। বলে কি বলো স্বামী, কি বলো? বলে তোমার নামে জান্নাতের মধ্যে বালাখানা দেখলাম, কি ইবাদত করছো আমার একটু বলো না। বিবি ডাক দেয়া বলে, জানি না কোন ইবাদত আমার রব কবুল করছে, তবে স্বামী গো, ওই যে তুমি আর আমি দুনো জীবন মিলা নদীর পাড় দিয়ে ঘুরতেছিলাম, পাগলের কাছ থেকে একটা জান্নাতের বালাখানা ক্রয় করছিলাম। আমার মাওলা হয়তো ওই জান্নাতটাই আমারে দিয়েছে। ও মুসলমান ভাইরা রে আমার, আমার মাওলা হয়তো জান্নাতের ওই বাগানটাই আমারে দিয়েছেন। আমাকে ওই এক আনার বিনিময়ে হয়তো আমার আল্লাহ আমারে জান্নাত দিয়েছেন। এইবার বাদশাহ হারুনুর রশিদ দৌড়াইয়া গেছে বাহালুলের কাছে। বাহালুলের কাছে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম বাহালুল, তুমি কেমন আছো? সেদিন বলছে পাগল, আজ বলতেছে কি তুমি কেমন? এই কথা বলেন, তুমি কেমন আছো? সম্মান প্রদর্শনী, সম্মান দিয়া কথা বলতেছেন। বাহালুল বলে, কি ব্যাপার বাদশা তো সেদিন তুই তুকারি পাগল বলে, আজ আমারে সম্মান দেয়, কারণটা কি? এইবার বাদশা বলে, বাহালুল কি করো? বলে, সেদিনের মতন আজও জান্নাতের বালাখানা বিক্রয় করি। ও কেন জান্নাতের বালাখানা বিক্রয় করো? বলে, আমি জান্নাতের বালাখানা বিক্রয় করি আর আল্লাহর বান্দা বান্দিরা জান্নাত ক্রয় করে। আমি বাংলা, আমি পাগল যদি জান্নাতের বালাখানা বিক্রয় না করি, তাহলে দুনিয়ার পাগলেরা জান্নাত পাইবে কেমন? তাহলে এইবার বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলতেছেন, ঠিক আছে রে বাবা, আমারে একটা জান্নাতের বালাখানা দাও। এই নাও, একানা নাও, আমার একটা জান্নাতের বালাখানা দাও। বললেন কে? বাদশাহ হারুনুর রশিদ। পাগল এইবার ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, আপনার জান্নাতের বালাখানা দিব, তবে এক আনার বিনিময় নয়। বলে, কত নিবা? বলে, আপনি যে রাজ্যের বাদশাহ, ওই রাজ্যের অর্ধেক আমাকে দিতে হবে। এইবার বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলতেছে, ও বাবা পাগল রে, সেদিন আমার বিবিরে এক আনা দিয়া জান্নাত বিক্রয় করলা, আজ আমার কাছে নেই শিবির মতন অন্যভাবে কেন অর্ধেক শাসনের কর্তা তুমি হইতে চাচ্ছ? মানে সেদিন আপনি বিনা হিসাবে আপনার না দেইকা অন্ধর মতন জান্নাত ক্রয় করছে আপনার বিবি, আজ আপনি দেখে ক্রয় করতে আসছেন, মূল্য অবশ্যই বেশি দিতে হবে। কথা কোন জোরে ঠিক কিনা? ও মুসলমান, এইবার হাত দুইটা উঁচু করে বলেন, জান্নাতের টুকরার মালিক হইতে চান কিনা? হাত উঠান, হাত উঠান। জান্নাতের টুকরার মালিক হইতে চান কিনা? যদি জান্নাতের টুকরার মালিক হইতে চান, তাহলে দেখার আগেই দান করার দরকার আছে না নাই? হাত নামান, আল্লাহ কবুল করুক, জানে মালে বরকত দিক, বলেন আমিন। কয়টা পর্যন্ত আদায় করতে হবে? আচ্ছা, ও মুসলমান ভাইরা রে আমার, যাও আমি বলছিলাম, তাহলে আমরা সবাই ইনশাল্লাহ দান, কথা বলেন, দান দেখার আগে না পরে? কথা বলেন, দেখার আগে না পরে? কয় হুজুর দান করে জান্নাতের একটা বালাখানা আমার নামে রিজার্ভ করে দেন, ইনশাআল্লাহ ৫,০০০ দেব। তাই না? না, দেখার আগে ইনশাআল্লাহ যা পারি তাই দেবো। নারায়ে তাকবীর।
আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। তো মুসলমান ভাইরা রে আমার, ও মুসলমান ভাইরা রে আমার, যা আমি আলোচনা করছিলাম, আল্লাহর নবীর ঘরের জন্য দান করার দরকার আছে না নাই? অনেকের আব্বা আম্মা কবরে, অনেকের মা বোন কবরে,